দমদার হুজুররা আজান শেষ নইতে নইতে জামাত লাগারি দের কোন সময় ও জবানে মসজিদে যাই এ তারা জামাত জামাতে আই না যত তাড়াহুড়ো করে জামা শেষ হয়ে যাবে কাকা ও কাকা ও মা কিও কি কিলে বলাম আপনাদের যেভাবে দৌড়েছেন শুনছেন আর ভাই কইেন না হুজুররা মনে স্পিরিট বেশি মানে হুজুর গো এই হুঁচি আদান দিছে এই জামাত খাড়াই যায় এই হুঁচি আদান দিছে জামাত খাড়াই যায় কথা কই না সব শুনেন 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 এই আপনাদের একার কথা কইছেন। জামাত যার কইতো ভাই হ্যাঁ কাকা জামাত জাহির করতে আপনি জামাত ধরবেন ভালো কথা আপনি অজু করছেন নি চোখে কি মারা দিছেন নাকি কিসে এই মাত্র নজু করলাম নামলেন আর উঠলেন হাঞ্জাবিও কড়াই হয়ে গেল আপনি কইতে নিতেন না হুকুর করে আপনি চলে যান হুজুরের স্পিরিট বাড়ি গেছে কই আস্তাগফিরুল্লাহ কিও কাকা উমা 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 আনার কোনি বেগে ইয়ান ধরি ইয়ান দুইলেন না মুখ কিয়ে দিছেন আপনি মুখও তো আনা দোয়া না বইরি কিনে আনা বইরে তোমার কাঁচরা বাগান অনার হয়ে গেছে কি ইয়ো আনার মসজিদে কাছে এসেছেন কি আপনি জুতত কাছরা রয়েছে ঠ্যাঙ্গা তো নাই হ্যাঁ আপনার আঙ্গুলের মধ্যে তো বাগান কাঁচরা দেওয়া আপনি কি অজু করলেন এটা এটা কালার হ্যাঁ আপনি অজু করলেন কি মেয়ে আপনি অজু ঠিক মতো করেন আগে দিয়ে আরে মিয়া আমি এনে বই বয়ান করেন যে আজ জামা চড়ি যার এই মেয়ে এই আরে ভাই মানুষ মুরব্বী একো মেলান নেই এনে হুইতালা দিম একো মেলান নেই এনে জামিয়ান দর্গম জামিন নিচে আট দর্গম আট বরেন একো মেলান হুইতালা দিম বেটা মারছেন না হারাইন না কোন কি কর হ্যাঁ? তুই বেটা আগে নামাজ নো হ্যাঁ। আগে জামাত নো আগে অজু জামাত শেষ হয়ে যাক আগে অজু করতে পরিপূর্ণ ভাবে অজু না করলে তুই হারা দিন যে জামাতে নামাজ পড়বে লাভ হইব নি তুই আর 10 মিনিট গাইতেলে না তুই যখন এভাবে তাড়াহুড়া করিতে মানে দ্রুত 2 মিনিটের ভিতরে অজু করে চলে যাবে অজু কর আবার অজু কর মিয়া যে জায়গা প্রত্যেক জায়গা মধ্যে স্লো ভাবে চলে ইয়ে নইলে তাড়াহুড়া হয় পাঞ্জাবি রান কষ্ট করে হ্যাঁ যে বিঘে রান কষ্ট করি তিনবার কেন তিনবার করে একবার মুখমন্ডল সহ হাতের কনির একবার উপর পর্যন্ত দোনো ভাই টাকলু সহ আঙ্গুল দিয়ে মানে কিরেল করে ভালো করে পরিচয় করবে মেয়া জামাতে দেন না তো না জামাত না হলে নয় তুমি আগে অজু ভালো করে করো মেয়া জামাত হয়তো তুই আর 10 মিনিট গাইলে না জামাত মুকদ্দম জামাত মুকদ্দম আগে অজু বড় অজু আগে সাইড ফরজ আদায় করো কোনি কোন তো দৌড়ে কেন ডলি হাজলামি করো মেয়া তেত্রি কাকা কারা দেন জামাত তারা লাইলাম দমকা এই 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 এদিকে আইও আবার ইয়ে কি তুমি আইও ইয়া সন্ত্রাস নাকি উম্মা তো জুতা কো ওই হানাছে কোন বুদ্ধি দূর সময় নেই এই ইয়া বড় কি আছে জামাত গেছে হয়তো দূর আজ মাউরে আজ সুযোগ কোন দিকে উঠছি আজ আনে জামাত শাসি যাক আজ হয়তো তোরা গুছে গেছে দিই টাকা মানতে না এক গুছে দিম না নাকি দুই পাশে এক পাশে বন্ধ করে দিম এক পাশে বাস নিয়ে পুরো ক্লিয়ার হইতো না দম চলে যাবে ময়লা বার করুন কেন ওরে বন্ধ করে দিলে সমস্যা নাই কাকা তুই তো আল্লাহর ঘর মসজিদে আইসো এটা আদফের জায়গা বেআদফের জায়গা আল্লাহর ঘর মসজিদ এইভাবে তাড়াহুড়ো করে আইন জানা এভাবে তাড়াহুড়ো করে মসজিদে ঢুকুন জানা তুমি হেন উজু করবে সময় যে ফেরেশানি করছো ওন আবার তুমি মসজিদে হাঁটাইবে তুমি জুতা মারছো যে যদি হিসেবে কাজ দেখতে না করছো বাসি আড়ি গেলে জুতা ওড়ে ই স্পিরিটে তুমি দৌড় মারছো এই মসজিদে ঢুকতে রয়েছে তুই এই মসজিদে ঢুকার সময় তো তোমার 5টা সুন্নত আছে আদব আছে তোমার আদবের সহিত ঢুকতে হইব 5টা সুন্নত পালন করে তুমি মসজিদে ঢুকতে হইব ইয়া আদব আছে অবশ্যই আদব আছে না আতা শুনে না কি কাকা কি আদব কাকা শুনো তুমি মসজিদে আইবে 10 মিনিট আগে আগে রিল্যাক্সে সুন্দর করে উজু করবে উজু করে মসজিদের সামনে আইবে তুমি দুরূদ শরীফ পড়বে দুরূদ শরীফ পড়ি এই 5 সুন্নতের 1 সুন্নতের প্রথমে দুরূদ শরীফ পড়ো দুরূদ শরীফ পড়বে দুরূদ শরীফ পড়ি তুমি বিসমিল্লাহ পড়বে বিসমিল্লাহ পড়ার হরে দি তুমি মসজিদের দোয়া পড়বে মসজিদের দোয়া পড়বার হরে দি তুমি ডাইন ফাদে ঢুকবে হরে দি তুমি মসজিদের ভিতরে ঢুকি ইতিকাফের নিয়ত করবে মানে 5টা সুন্নত আদায় হইব কাকা আমি তো আর এই বয়সে এই হাঁসটা শূন্যতে প্রথম শুনছি আর সব সময় এইভাবে গরুলেন ঢুকে গরুলেন বার হই শোনো আমরা দুনিয়ার লাইনে বহুত কিছু শিখতে রাজি আছি কিন্তু আখেরাতের লাইনে আমরা কোনো কিছু শিখতে রাজি না শুধু আমরা ফেরেশানির মধ্যে বহুত কিছু আমরা শুধু তাড়াহুড়োর মধ্যে আমার জিন্দিগি আমরা কাটাইতে দিছি এই জিন্দিগির লাই এত ফেরেশানি করি নামাজ পড়গুম এত ফেরেশানি করি আমল করগুম এই আমল আমরা যদি কোনো কাজে না আইয়ে আমরা শুধু কালকে আমাদের শুধু আফসুস করগুম আফসুস করতে করতে আমরা শেষ হয়ে যাই মনে কষ্ট না 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 অনেকটা মানে অনেক জিনিস উপকার হয়েছে অনেক অজানা জিনিস জানা হয়েছে শোনো 5টা সুন্নত বাড়িতে আছে ভারতে আবার 5টা বাইরে তো আবার 5টা সুন্নত আছে তুমি বাইরে আবার দুরূদ শরীফ বলবে হ্যাঁ দুরূদ শরীফ পড়ি
আবার তুই বিসমিল্লাহ হলবে, বিসমিল্লাহ হলার হরে দি তুই দোয়া হলবে, দোয়া হলবার হরে দি বাম পা দি বার হইবে, বাম পার দি বার হই তুই বাম পা জুতোর উপরে আই, ডাইন পা ভিতরে গল্লয় দিবে। তোর ইয়ানো 5টা সুন্নত আদায় হইবে। এই 10টা সুন্নত মসজিদে ঢুকতে বাইরেতে আল্লাহর বান্দারা আদায় করার লাগে। কজন বান্দা এইভাবে 10টা সুন্নত আদায় করে আর মনে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত যদি কোনো বান্দায় জিন্দা করে 100 সওয়াব হইবে। আল্লাহু আকবার। কথা বুঝছিনি? বুঝছি। তো অন্তত নামাজ লই তাড়াহুড়া করিব না, অজু লই তাড়াহুড়া করিব না, হাজিরি মসজিদ করি- লই তাড়াহুড়া করিব না। আর দেরি করে সেটা আর দোষ, তোমার দোষ, জামাতের দোষ না, জামাতের দোষ না, অজুর দোষ না। অজুর দোষ না। তুমি যে অজুটা করছো তোমার কোনি খালি রেয়াই দিছো, মুখের গাল চাপা আল চাপা একদিন খালি রেয়াই দিছো, মাথা ঠিক মতো মাসে করছো না করছো তুমি নিজেও করতে ইত্যা না। না। অন্তত সাইড ফরজ তো আদায় হইতে হবে না, হ্যাঁ 60টা ফরজ আগে আদায় হইতে হইব। বাকি সুন্নত গুলা যদি মিষ্টি মিষ্টি করবে কিনলে সুন্নত চিন্তা করতে হইব। বেদ দেবে নিয়ে না, সুন্দরভাবে হাঁদাও।